জয় শ্রীকৃষ্ণ। আমার সমস্ত সংস্কৃতের সেই ছাত্ররা যারা সংস্কৃত সৌরভের পাঠ পড়ছো ক্লাস 7-এর, আমি তোমাদের জন্য আবার আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আমরা গত ক্লাসে ব্যঞ্জন বর্ণ কিভাবে উচ্চারণ করা হয়, পাঠ করা হয় সেটা আমরা শিখেছি। এই ক্লাসে আমরা কিভাবে ব্যঞ্জন বর্ণটাকে লেখানো হয় সেভাবে আমরা শিখব। চলো আসো আমরা এখানে লেখা শিখি। ফার্স্ট হচ্ছে এখানে আমরা লিখব ক, এইভাবে লাইন টেনে দিয়ে গোল করে ক। তারপরে হচ্ছে আমাদের খ, 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 এটাকে বলা হয় মাত্রা। উপরে মাত্রাটা না দিলে যে কোনো বর্ণ কমপ্লিট হবে না। গ, গ, তারপর হচ্ছে ঘ, 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 তারপর হচ্ছে অঙ্গ, অঙ্গ, ক, খ, গ, ঘ, অঙ্গ। তারপর হচ্ছে চ, চ, ছ, ছ, জ, জ। ভালোভাবে তোমরা দেখো আমি কিভাবে পেন্সিলটাকে ঘোরাচ্ছি। জ, ঝ, 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 এটা ইর মতন, ওই যে ই ছিল সেই ইটার মতন। এটা ই, আ, 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 ই, ই, এটা সেই ইর মতনই, কিন্তু এখান থেকে এটা ঘুরিয়ে নিয়ে এটা লম্বা হয়েছে ই। ইয়, 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 ইয়। ট, ঠ, এটা গোল হলো, এটা গোল হয়ে গেলে ঠ। ড, ঢ, অণ, অণ, ত, মুখটা গোল করে ঠ, এটা এর সাথে টানা হবে না। থ, দ, ধ, এর সাথে লাগানো হবে না। ন। আজকে আমরা এত অবধি শিখলাম। তোমরা সবাই ঘরে বসে এটাকে প্র্যাকটিস করো। তারপরে নেক্সট ক্লাসে আমি আবার এসে এর পরেরটা তোমাদেরকে লেখা শেখানো হবে। তোমরা ততক্ষণ এটাকে প্র্যাকটিস করো। আবার তো একবার উচ্চারণ করে দিচ্ছি। ক, খ, গ, ঘ, অঙ্গ, চ, ছ, জ, ছ, ঞ, ট, ঠ, ড, ঢ, অণ, ত, থ, দ, ধ, ন। আমি আবার তোকে বলছি, সংস্কৃতের এই বর্ণগুলো তোমরা বুঝতে পারছো কি এটা হিন্দির থেকে মেল খাচ্ছে। অবশ্যই এটা হিন্দি থেকে, কেননা হিন্দিটা সংস্কৃত থেকেই বেরিয়েছে, তো অবশ্যই এটা মেল খাবে। কিন্তু এরপরে যখন তোমরা পড়বে তখন অনেকটাই ডিফারেন্ট হয়ে যাবে, লেখাতেও আর বলাতেও। আচ্ছা, তোমরা সবাই প্র্যাকটিস করো। আগামী ব্লগে আমি আবার আসবো। জয় শ্রীকৃষ্ণ।